আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। এই যে চলে আসলাম মাছ নিয়ে। এই যে মুসাতে বাবা হাট থেকে ছোট মাছ নিয়ে আসছে। তো এই যে আমি ছোট মাছ কুটে ধুয়ে রাখতেছিলাম। এই যে আমার কোটা শেষ, তারপরে যে ধুয়ে রাখছি। তো আমি এখন চলে আসলাম, পেঁয়াজ রসুন মরিচ কাটলাম। আর আজকে আমি ছোট মাছ রান্না করব আলু আর ঝিঙে দিয়ে। আপনারা সবাই আলু ঝিঙে বা পুল্লা দিয়ে রান্না করবেন। আর আমার মনে হয় ছোট মাছটা বেস্ট রান্না হচ্ছে পুল্লা বা ঝিঙে। এটা দিয়ে রান্না করলে অনেক অনেক সুন্দর সুস্বাদু হয়। তো আমি চলে আসলাম কড়াইতে। আমি পেঁয়াজ মরিচ রসুন, তারপরে লবণ তেল হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাখাবো। আজকে আমি মাখায় ছোট মাছ রান্না করব। তো আমি দিয়ে দিলাম আলু আর ঝিঙে যে মাখাই নিলাম। তো আর আমি মাছটা আগে থেকে হলুদ আর লবণ দিয়ে মাখায় রাখছিলাম, যাতে মাছের মধ্যে লবণটা ঢোকে। তো আপনারা এভাবে ট্রাই করবেন। তো আমি এখন সবকিছু মিলে মাখিয়ে নেব। তো এই যে আমার মাখিয়ে নেওয়া শেষ। আমি হালকা পরিমাণ মতো হালকা করে পানি দিব, বেশি পানি দিব না, কারণ ঝিঙে থেকে অনেক মানে পানি বের হয়। এর জন্য আমি পানি বেশি দিচ্ছি না। তো আমার এই যে দিয়ে দিলাম, এই যে আমার কিন্তু মাছটা মানে পানিটা উতলায় গেছে। তো আমি আগে থেকে পেঁয়াজ জিরি আর রসুন ভেজে রাখছিলাম। তো আপনারা এইভাবে রান্নাটা করবেন। তো আমি এই যে বাটাটা দিয়ে দিচ্ছি, জাস্ট নামানোর ঠিক 2 মিনিট আগে আপনারা এই বাটাটা দিবেন। আমি কিন্তু আগে থেকে কোনো জিরে পেঁয়াজ আদা রসুন কোনো কিছু বেটে দেই নাই। তো আপনারা দেখতে পারলেন আমি যেভাবে দিছি জাস্ট সেভাবে আপনারা রান্না করুন। এটা একটা নতুন স্টাইলের রান্না। আমি জানি না আপনারা কখনো এইভাবে রান্না করছেন কিনা। এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, খুব মজা। তো এই যে দেখেন কালারটা জাস্ট অসাম, এত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক অনেক মজা। তো আমি নুসরাতের বাবাকে বললাম যে তুমি খেয়ে দেখো, দেখো কেমন হয়েছে। তো নুসরাতের বাবা খেয়ে তো পুরাই পাগল হয়ে গেছে, বলতেছে এত মজা এত মজা হয়েছে। তো আপনারা আশা করি ভালো থাকবেন সবাই, আর এইভাবে রান্নাটা ট্রাই করবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম।